ভালো আছেন? আমাকে বলছেন? জি। আমি ভালো থাকলে আপনার কি আর খারাপ থাকলে আপনার কি? না মানে এমনি ওই গল্পগুজব করে সময় কাটানোর চেষ্টা। আপনার বাসের সময় হয়ে গেছে? লোকাল বাসের কোনো টাইম টেবিল নেই, যখন খুশি তখন। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? আমার বাস চলে এসছে। আরে আরে আপনার লাগেজ। ও এই যে শুভনা, পেয়েছি আপনাকে। আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি। আমাকে একটু 400 টাকা দিন তো, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? ভাই আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। এই যে। এইটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেন, এটা আপনার লাগেজ না? না, আচ্ছা, আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না। 400 টাকা লোন কেন দিব বলেন তো? আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি, ঠিক আছে? আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার মানে চিনতে পারছেন? জি, আমি একজন মানুষ, বুঝলেন, মানে অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। কিসের ভিতর? পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি। আর লাস্ট অপারে খেয়েছি শুধু চিড়ার গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। মানে এটাই একটা বড় সমস্যা। আচ্ছা, আপনার গাছের এই মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? লাগবে না। ভাই কোথাও রহস্য করত? না না, এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টোম না পিস্তল টিস্তল আছে কে জানে? আর এখানে যদি অন্য কিছু থাকে? আচ্ছা, এই গেটের ভেতর বসেন। এটা স্যার। আপনি কি শুরু করলেন? একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশিক্ষণ না। এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আমার এখানে কেন আসতে হলো? ওই যে বললাম যে ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, কিছু টাকা। দেখি। এখানে দেখবেন, মানে না থাক, ভেতর আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া কি যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেব? একটা কাজ করা যায়, এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। নিরুপায় হলে তাই করতে হবে। আচ্ছা, ওয়েট 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 এখানে তো জুয়েলারি আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। হ্যালো, সালামালাইকুম, এফ এ জুয়েলার্স। জি, আচ্ছা, আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একটা সমস্যা হয়েছে। আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। ওরা মেল করছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। শুনুন না, আপনি ওর সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি ঠিক আছে, এটাই তো না? আচ্ছা, কোনো মুরব্বি মানে গার্ডিয়ান কেউ আছে? আপনারা কি ব্যাপার বলেন তো? চাচা, ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। এই কোথায়? ওই যে সিঁড়িতে, বলছে কি যেন লাগেজ। বাবা, মনে হয় আমাদের লাগেজটা। ধরো তো। বাবা, সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। আলহামদুলিল্লাহ। যাক, আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পেরে। আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। হ্যাঁ, আবার একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সার কিচ্ছু নেই। কোথায়? আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। এই ওনাদের সম্মানে দেওয়ার ব্যবস্থা কর। জি। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? এই কটা টাকা না নিলে কি হতো? আমার বাবা মারা গেছেন, আপনার বাসার সামনে সিএনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি।
স্মৃতির চেয়ে সম্মান তো অনেক বড়। এ নিন 300 টাকা কি আপনার ভাড়া। লাগবে না? আজ রাত 4টায় আমার ফ্লাইট। জাপানে একটা স্কলারশিপ পেয়েছিলে। আগে বললে কি হতো? আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? আমার হাতে আসলে একেবারেই সময় নেই। আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? এটা নিন, হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। মনে মনে তখন দূরত্ব। আর কত অপেক্ষা করবি? হ্যাঁ বাবা, প্রায় 2 বছর হয়ে গেল, ছেলেটার কোনো খবর নাই। ভেতর আনতে পারি না? পারবেন পরে রেখেছি যাতে হারিয়ে না যায়।